আল্লাহর নবীর এক সাহাবী উনি রাসূলের কাছে গেছেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুইটা মুসিবত, দুইটা বিপদ। আমার এই দুইটা মুসিবত কিভাবে দূর হবে, এর সমাধান আমি আপনার কাছে চাই। এই মুসিবত দুইটা যেন দূর হয়ে যায়। কি মুসিবত? বলেন যে এক নম্বর মুসিবত হলো আমার সন্তান সালেম। এই সালেমকে মুশরিকরা বন্দী করে নিয়ে গেছে, মুশরিকরা কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার সন্তানটা যাতে ফেরত এসে যায়, এই এক আবেদন আপনার কাছে। দ্বিতীয় আর একটা সমস্যা হলো আমার পরিবারের মধ্যে বড় দুর্দশা চলতেছে, হানা দানা নাই, অভাব অনটন, বিপদ আপদ, মুসিবত শেষ নাই। হে নবী, এই দুই সমস্যার সমাধানের জন্য আমি আপনার কাছে আগমন করছি। আপনি যদি একটু সমাধান করে দিতেন, কোন রাস্তা বলে দিতেন। তখন নবী বলছেন যে শোনো, তোমার এই সমস্যার সমাধান হলো এক নম্বর ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আমলটা করবা। দুই নম্বর ওয়াসবির, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরবা। তিন নম্বর বলছেন আকসির কওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে নবী বলেন যে এইটা বেশি বেশি করে পড়ো। কয়টা আমল? তিনটা আমল। এক নম্বর ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নম্বর ওয়াসবির, ধৈর্য ধারণ করো। তিন নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সহজ না? অনেক সহজ। আল্লাহরে ভয় করা, তাকওয়া অনেক সহজ। কাকে বলে তাকওয়া? জুন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে তাকওয়া কি জিনিস। উনি বলেন যে তোমার ভিতরের যে আকৃতি, ওইটাকে যদি বাস্তবে রূপ দেওয়া হয় তাহলে তুমি লজ্জিত হবা না। এটার নাম হলো তাকওয়া। কি জিনিস? ভিতরে যা আছে এটাকে যদি বাস্তবে রূপ দেওয়া হয় তাহলে মানুষ তোমাকে দেখা বকা জগা করবে না, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। মানে অন্তরের ভিতরে কোনো গুনাহ থাকবে না। এটার নাম হলো তাকওয়া। দ্বিতীয় বলেন যে ওমর ফারুক জিজ্ঞাসা করছেন তাকওয়া কি? এক সাহাবীকে উনি বলেন যে ওমর ফারুক, তাকওয়া হলো আপনি কোন কাঁটা যুক্ত রাস্তা দিয়ে যাইতেছেন, দুই সাইডে কাঁটা। এই রাস্তা দিয়ে যখন আপনি যান তখন কেমনে যান? উনি বলেন যে আমি কাপড় গুছাইয়া যাই যাতে কাঁটার মধ্যে গুতা না খাই, কাপড় ছিঁড়ে না যায়। বলেন যে এইটার নামই তাকওয়া। চতুর্দিকে গুনাহ আর গুনাহ, অন্যায় অপরাধ, তুমি এর ভিতর দিয়ে নিজেকে বাঁচাইয়া চলবা, গুনাহের মধ্যে লিপ্ত হব না। এটার নাম তাকওয়া, আল্লাহর ভয়।
আল্লাহর ভয়ে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। এক নম্বর নবী বলছেন যে এই তাকওয়া অবলম্বন করো। দুই নম্বর যেটা বলছেন ধৈর্য ধারণ করো। কি লাভ? নবী বলেন যে ধৈর্য ধারণকারী যারা, এদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যে এদের পুরস্কার দেখা অন্যান্য জান্নাতীরা এমন আফসোস করবে যে আঙ্গুল চাবাইতে পুরা হাত চাবাইয়া সব খেয়ে ফেলবে, কোনো খবর থাকবে না। কি পরিমাণ আফসোস হলে মানুষ এমনটা করে। এই ধৈর্য ধারণকারীদের এত বড় পুরস্কার। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে তাদের পুরস্কারের কোনো সীমাবদ্ধতা নাই, বেগাইরে হিসাব, বিনা হিসাব। কি পুরস্কার দিবেন সেটা আল্লাহই জানেন। এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় ধৈর্য ধারণকারীদের পুরস্কার কি? অন্য মানুষ এটা দেখা আঙ্গুল চাবাইবো, হাত চাবাইয়া বগল পর্যন্ত চাবাইয়া খাইয়া বাড়াইবো, কোনো খবর থাকবে। এত বড় পুরস্কার। এবং তিন নম্বর বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি জিনিস জানেন? কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের একটা ধন ভান্ডার। যেই বান্দা এটা পড়বে আল্লাহ তাকে ওই ধন ভান্ডারের মালিক বানায়। সুবহানাল্লাহ। এবং এটার অর্থ যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গুনাহ থেকে বাঁচার শক্তি নেই আল্লাহ তৌফিক ছাড়া, ইবাদত বন্দী করার শক্তি নেই আল্লাহ তাআলা তৌফিক। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে নিয়মিত পড়বে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন এবং নেকের কাজ করার তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই তিনটা আমল আল্লাহর নবী আউফ ইবনে মালিক আল আশজাইকে দিয়েছেন। তো উনি এই আমল করেছেন, অল্প কিছুদিন করছেন। হঠাৎ করে রাত্রে বেলা আওয়াজ শুনে দরজা খোলো। কে? আমি সালেম। ওই যে সন্তান ইহুদিরা কিডন্যাপ করে নিয়ে গেছিল, ওই সন্তান অল্প দিনের মধ্যেই উপস্থিত বাসার মধ্যে। বললো তুমি কেমনে আসছো? বলে যে ইহুদিরা আমাকে বন্দী করে তারা যেখানে আমাকে জেলখানায় রাখছিল ওই জায়গার মধ্যে পাহারাদার ছিল, দিনে 2 জন রাত্রে 2 জন। তো রাত্রে বেলার যে পাহারাদার আমার ছিল ওই পাহারাদার পাহারা দিতে আইসা ঘুমাই গেছে। ঘুমাইয়া নাক ডাকার আওয়াজ আমার কানে আসছে। তো এই আওয়াজ আমি পাইছি, আমি কইলাম যে তাহলে তো এইটাই সুযোগ। পরে সাথে সাথে ওখান থেকে আমি পালাইয়া চলে আসছি। ঘুম পড়াইছে কে? বলে আল্লাহ। এবং আমি আসার সময় রাস্তায় দেখি যে ওই ইহুদি এই যে মুশরিকদের 50টা উট এবং 4000 ছাগল একটা জায়গার মধ্যে রাখা। আমি শুধুমাত্র হাত দিয়া ইশারা দিছি। ইশারা দেওয়াতে আমার সাথে সাথে এই 50টা উট এবং 4000 ছাগল চলে আসে। বলেন তিনটা আমল শুধু ছেলেও আসছে, সাথে সাথে বিশাল সম্পদ আসছে। সম্পদ কম না বেশি? 50টা উটের দাম বর্তমানে 50টা গাড়ির সমান। সাফিনাতুস সাহরা, উটকে বলা হয় মরুভূমির জাহাজ, দামি সম্পদ। এই সম্পদ যখন আসছে এরা তো খুশিতে আত্মহারা যে আমার সন্তানও আইলো, আমার ধন সম্পদ
হলে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করার বাদে আমল করতেন না বা ওইটা ব্যবহার করতেন না। তো রাসূলের কাছে গেছেন, গিয়া বলেন যে নবী, আপনি তো আমাকে আমল দিয়েছেন, আমি আমল করছি, ওই আমলের পরিবর্তে আল্লাহ তো নগদ ফল দিয়ে দিয়েছে, সন্তানও চলে আসছে, আবার মুশরিকদের 50টা উট, 4000 বকরি ছাগল চলে আসছে, এগুলো আমি কি করব? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার মুক্তির ব্যবস্থা করে দেন। যেই বান্দা আল্লাহকে ভয় করে, যেই বান্দা মালিককে ভয় করে, কোনো গুনাহ করে না, অন্যায় অপরাধ থেকে বেঁচে যায়, যেই বান্দা আল্লাহকে ভয় করলো, যেই বান্দা মালিকের ভয় গুনাহ থেকে বাঁচলো, যেই বান্দা মালিকের ভয় গুনাহ করে না, আল্লাহ তাআলা ওই বান্দা যতই বিপদে পড়ুক না কেন, আল্লাহ তাকে বিপদ থেকে মুক্ত করে দেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন ভাবে রিজিক দান করেন, কল্পনাও করতে পারবা না রে যুবক। ও বাবাজিরা শোনো, আল্লাহর নবী বলে, সাহাবী শোনো, আল্লাহ তাআলা তোমার সন্তানের মুক্তির ব্যবস্থা করলো, ওই যে তাকওয়ার সাথে তোমরা চলছিলা, এজন্য তোমার সন্তানের মুক্ত হয়ে গেল এবং তোমাকে আল্লাহ তাআলা রিজিক দান করলো। হে সাহাবায়ে কেরাম শোন, এই যে 50টা উট এবং 4000 ছাগল, এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রিজিক। এর যুবকের দল, আজকে তুমি আমি টাকার পেছনে দৌড়াই আর অন্যায় অপরাধ, অন্যায় পন্থা অবলম্বন করি, আল্লাহর কসম যদি তাকওয়া অবলম্বন করো, টাকা পয়সার কোনো অভাব হবে না। আমরা আজকে টাকা কামাইতে গিয়ে অন্য পথে যাই, টাকা কামাই করতে গিয়ে চুরির রাস্তা অবলম্বন করে মুসলমান আছে না নাই? টাকা কামাই করতে গিয়ে ঘুষের রাস্তা অবলম্বন করেন। হে যুবক, কেন তোমাকে সুদের রাস্তায় যেতে হবে? কেন তোমাকে ঘুষের রাস্তায় যেতে হবে? আমার আল্লাহ তো দুনিয়া যখন সৃষ্টি করছেন, ওই দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে তুমি কি খাবা আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। কতদিন তুমি বাঁচবা আল্লাহ তাআলা তোমার জন্য সৃষ্টি করে রাখছেন। তোমার জন্মেরও আগে, এই দুনিয়ার জন্মের আগে, হে যুবক, আল্লাহর কসম, মালিক দুনিয়া সৃষ্টি করার আগে যদি তোমার রিজিক লেখা থাকে রে যুবক, ওই রিজিকের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না। আল্লাহর ভয় ভিতরে ঢুকাও, দেখবা রিজিকের কোনো অভাব হবে না। আল্লাহর নবী সাহাবী ইস্তেনজা করার জন্য ওই এক জঙ্গলের মধ্যে গেছেন, সামনে দেখেন ইঁদুরের গর্ত, ওই সাহাবী ইস্তেনজা করেন আর ইঁদুর একটা একটা স্বর্ণ মুদ্রা বের করেন। সাহাবীর ইস্তেনজা শেষ, 14টা স্বর্ণ মুদ্রা তার সামনে রাখছে। ওই সাহাবী স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে নবীর কাছে যায়, গিয়া বলে, পয়গম্বর, এই যে দেখেন ইস্তেনজা করতে বসলাম, ইঁদুর আমার সামনে স্বর্ণ মুদ্রাগুলো আনলো, ও পয়গম্বর, এগুলো কি আমার জন্য হালাল হবে নি? নবী বলে, সাহাবী, আল্লাহ তাআলার রিজিক তোমার জন্য বরাদ্দ। ومن يتق الله يجعل له مخرجا, যেই বান্দা আল্লাহকে ভয় করবা, আল্লাহ তোমার মুক্তির ব্যবস্থা করবেন। প্রসিদ্ধ ঘটনা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় বুজুর্গ বান্দা ছিলেন, অনেক বড় আলেম। ইমামে আযম আবু হানিফা এত বড় আলেম হওয়ার সত্ত্বেও তার পিছনে কিছু দুশমন লেগে গেল। যেমন বর্তমান আলেমদের পিছনে দুশমন আছে না নাই? হে যুবকের দল, ইমামে আযম আবু হানিফার পিছনে কতগুলো দুশমন লেগে গেল।
হে মহিলা তোমার ঘরে ইমাম আবু হানিফাকে ডাকবা, ডাকার পরে আমরা তোমাকে বন্দী করব, ইমামে আজম সহকারে জেলখানায় যাবা, ইমামে আজমের বিরুদ্ধে ধর্ষণ মামলা হবে। হে যুবক, ওই মহিলা বন্দী বানাইয়া এক বাচ্চা দিয়া ইমামে আজম রাস্তা দিয়ে হাইটা যায়, এক বাচ্চা দিয়ে ডাইকা বলে এ বাচ্চা আসো, ওই ইমামে আজম আবু হানিফাকে ডাকো, তাকে ডাইকা বলো মহিলা একজন অসুস্থ, একটু বাসার মধ্যে গিয়ে তার জন্য পানি ভরা দিতে হবে। ইমামে আজম সরল মন ওই ঘরের মধ্যে গেছেন পানি ভরা দেওয়ার জন্য। আল্লাহর বান্দা ঘরে ঢোকার পর ওই মহিলা এখন তার ষড়যন্ত্র করে দরজা আটকায় দিল, ওই দুষ্ট লোকগুলো উপস্থিত হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা তাকে তারা বন্দী করে ফেললো, আটকায় বলে ওরে ইমামে আজম, তোমাকে তো আমরা এত ভালো ইমাম মনে করলাম, তোমাকে আমরা এত বড় আলেম মনে করলাম, কিন্তু আজকে দেখি না তুমি বড় খারাপ মানুষ, মহিলার ঘরে কেন ঢুকলাম? ইমামে আজম বলে না, আল্লাহর কসম আমি কোনো খারাপ মতলব নিয়ে আসি নাই, আমাকে তো পানি করার জন্য ডাকলো, আমি পানি করা দেওয়ার জন্য আগমন করলাম। ওই দুষ্টগুলো বলে না না না, তুমি অন্যায় মতলব দিয়ে আগমন করছো। ইমামে আজমের এই বিচার আদালত পর্যন্ত চলে গেল, ইমামে আজম ওই মহিলা সহকারে বন্দী করা হলো। হে যুবক, ইমামে আজম জেলখানায় বন্দী, ওই মহিলাও তার সাথে বন্দী। ইমামে আজম নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে আর মুনাজাত করে আর বলে রে আল্লাহ, আমি যে কোনো অন্যায় করি নাই, তারপরও তো জালেমগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আল্লাহ আমার জন্য মুক্তির ব্যবস্থা করে দাও। হে যুবক, ইমামে আজম আবু হানিফা আল্লাহর দরবারে কান্দে আর মুনাজাত করে। মহিলা দেখা বলে হায় আল্লাহ, এত বড় আল্লাহওয়ালা এক রুমের মধ্যে বন্দী, আমার দিকে তাকায় পর্যন্ত না, বরং কান্দে আর মুনাজাত করে আর আল্লাহকে বলে আমার তো বড় ভুল হয়ে গেছে। মহিলা ভুল বুঝা ইমামে আজমের কাছে মাফ চায়, ও হুজুর আমার কোনো দোষ নাই, এই জালেমগুলো আমাকে টাকা দিয়ে ঠিক করলো, আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। ও ইমামে আজম বলেন কি করা যায়? আমি তো আমার ভুল বুঝতে পারছি, আপনার সাথে খারাপ ব্যবহার করছি। পরে ইমামে আজম আমি আমার অন্যায় বুঝতে পারছি, আমি তওবা করলাম, আপনার মুক্তির জন্য কি করা যায় আপনি যদি বলতেন। ইমামে আজম বলে শোনো, তুমি বোরকাটা পইরা আমার বাসায় যাও, আমার বিবির কাছে যাও, বিবির কাছে গিয়া বলো সব ঘটনা বুঝাইয়া বইলা আমার বিবিকে তোমার বোরকা পরাইয়া পাঠাইয়া দাও, জেলখানায় আমার বিবিকে তোমার বোরকা পরাইয়া পাঠাও, আর তুমি বাসার মধ্যে চলে যাও। হে যুবক, ও পর্দার অন্তরালের মা, ইমামে আজম আল্লাহওয়ালা মানুষ, এত বড় আল্লাহওয়ালা, দেখেন আল্লাহ তাকে অপবাদ থেকে কেমনে বাঁচায়। ইমামে আজম জেলখানার মধ্যে বন্দী, সাথে তার বিবি, আদালতের মধ্যে ফয়সালা, ইমামে আজমের বিচার হবে। আদালতের সামনে যখন গেলেন, ইমামে আজম বলে মাননীয় বিচারপতি, আপনারা যে আমাকে বলছেন অন্যায় করলাম, না না আমি কোনো অন্যায় করি নাই, আমি অন্য কোনো মহিলার বাসায়ও যাই নাই, দেখো আমার সাথে আমার বিবি, আমি আমার বিবির কাছেই আগমন করলাম, আমার শ্বশুর এখনো জীবিত আছে, আমার শ্বশুরকে আপনারা ডাক দেন, আমার শ্বশুরকে দেখান, আমার বিবি চেহারাটা দেখান, আমার শ্বশুর দেখলে চিনবে। তার শ্বশুরকে ডাকা আনা হলো, তাকাইয়া দেখে এ তো আমার মেয়ে দেখা যায়। আদালত থেকে ইমামে আজম মুক্তি পেয়ে গেল। রে বাবাজিরা, আল্লাহর কসম, যদি আল্লাহর ভয় ভিতরে ঢুকা সব বিপদ থেকে বাঁচাইয়া দিবে আমার আল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ এমন ভাবে রিজিক দিবে রে যুবক, কল্পনাও তুমি করতে পারবা না। অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ومن يتق الله يجعل له فرقانا
মতো অন্তর্দৃষ্টি দান করবেন। এর যুবক, অন্তর্দৃষ্টি কি জিনিস শোনো। মানুষের সাথে যেমন দুইটা চোখ, চোখের জায়গায় যেমন দুইটা চোখ আছে, অন্তরের মধ্যে আল্লাহ দুইটা চোখ লাগাইয়া দেয়। ওই বান্দা অন্তরের চোখ দিয়া সব কিছু দেখতে পায়, এমন কোন জিনিস নাই বান্দা দেখতে পারে না। হে যুবকের দল, আল্লাহ কসম, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা, যেই বান্দা আল্লাহকে ভয় করবা, আল্লাহ তোমার মধ্যে অন্তর্দৃষ্টি দান করবেন। এই জন্যই তো নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা ফি নূরিল্লাহ, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বাঁচো, কারণ তারা আল্লাহর নূর দিয়া তাকাইয়া দেখে। হে বাবাজিরা, হইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় হইয়া যায়, আবু বকর সিদ্দিক আম্মি জান আয়েশা সিদ্দিকাকে বলে, ও আয়েশা, আমার ইন্তেকাল যখন হয়ে যাবে, আমার এই সম্পদ দিল তোমাদের দুই ভাই আর দুই বোনের মধ্যে বন্টন করবা। আম্মি জান আয়েশা সিদ্দিকা বলে, আব্বা, আমরা তো এক বোন দুই ভাই, আমাদের তো বোন দুইটা না। আবু বকর সিদ্দিক বলে, আয়েশা শোনো, তোমার আম্মা গর্ভবতী এবং আমার সাক্ষ্য দেয় তোমার আর একটা বোন হবে। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, ঠিকই দেখা যায় আম্মি জানের বোন দুনিয়ার মধ্যে আগমন করলো। বলো, এই পাওয়ার, এই শক্তি কোন জায়গা থেকে আগমন করলো? এর যুবক, ওই বান্দা গুনাহ থেকে বাঁচলো, গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা তাকে এই শক্তি দান করলো। আল্লাহর কসম, তুমিও যদি গুনাহ থেকে বাঁচো, আল্লাহ তোমার মধ্যে অন্তর্দৃষ্টি দান করবেন। আব্দুল মালিক সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি বিরাট বড় বুজুর্গ বান্দা, ওই বান্দার ব্যাপারে ঘটনা লেখা হয়। আল্লাহওয়ালা মানুষ এক বাসার মধ্যে খাবার খাওয়ার জন্য গেছে, ওই বাসার মধ্যে হারাম খাবার রান্না করা হলো, আবার পাশে কিছু হালাল খাবার, কয় ডাল রান্না করা হয়েছে হালাল, সাথে ভাত রান্না করা হয়েছে হালাল, আর বাকি সব হারাম খাবার। আব্দুল মালিক সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র ডাল আর ভাত খাইছেন, ওই বাকি তরকারির দিকে তাকান নাই, বাকি তরকারির দিকে দেখেন নাই। হেরে বাবাজিরা, তাকে বলা হলো, ও আল্লাহওয়ালা, এই তরকারি কেন আপনি খান না? আল্লাহর বান্দা বলে, শোনো, এর কারণ আমি দেখতেছি এই খাবারটা নুরানি দেখা যায়, ডাল আর ভাত এটা নুরানি খাবার আমার নজরের মধ্যে আসছে, আর বাকি যতগুলো খাবার, এই খাবারগুলো বড় অন্ধকার, এই জন্য আমি এই খাবারগুলো খাই নাই। হেরে যুবকের দল, আল্লাহওয়ালা যারা হয়, এদের অন্তর্দৃষ্টি আল্লাহ দান করে দেন, এমন অন্তর্দৃষ্টি দেয় যে অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পারে কোন খাবারের মধ্যে নূর আর কোন খাবারের মধ্যে অন্ধকার। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ঘুমাই গেছে, ঘুমাই না, যে কয়জন আছে, যে কয়জন আল্লাহ একটু কোন না বলে, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের একজন, শাফি মাযহাবের ইমাম। ওনার ছাত্র হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আহমদ ইবনে হাম্বল হলেন হাম্বলি মাযহাবের ইমাম। এই আহমদ ইবনে হাম্বলের 10 লক্ষ হাদিস মুখস্থ। সুবহানাল্লাহ। এত আস্তে কর, সুবহানাল্লাহ। আমাদের উপায়টা আছে, আছে আছে। অনেক যুবক বর্তমানে আহলে হাদিস, এই জীবন বলা কি তুমি মাথায় দাও না কেন? কয় আহলে হাদিস, এই পেশাব কইরা ঢিলা কুলুপ ব্যবহার করো না কেন? আমি আহলে হাদিস, আমি আহলে হাদিস। তাহলে হাদিস কো, তাহলে হাদিস কো, হাদিস তো জানি না, হাদিস তো জানি না। তো হাদিস না জানলে তুমি আহলে হাদিস কেন হইলা? বলেন, আগে যারা হাদিস জানতো ওই মানুষগুলোই আহলে হাদিস বলা হইতো, আর এখন যারা হাদিস না জানে না, ও ইউটিউব দেখা, ইউটিউবে লোক ইমাম, ইউটিউবে যারা ইমাম বানায়
এরা এখন বড় আহলে হাদিস, গোমরাহি। ইমামে আজমকে ভালো লাগে না, আর ইউটিউবে কি ভালো লাগে, এই না? ইউটিউবে যা কয় কে ওদের উপর আমল করে, একটা হাদিসও জানে না, কোরআনও জানে না, কিছু জানে না। শোনেন, আহলে হাদিস হতে পারবেন, আপনার জন্য এই দরজা খোলা আছে, কিন্তু শর্ত হলো কোরআনের আহকাম সম্পর্কিত যত আয়াত আছে সব মুখস্থ থাকতে হবে। কোন কিতাব দেখে আপনি আহলে হাদিস হতে পারবেন না, কোন হুজুরের বয়ান শুনে আপনি আহলে হাদিস হতে পারবেন না, কোন ইমাম সাহেবের বয়ান শুনে আপনি আহলে হাদিস হতে পারবেন না। কোন মাসআলার সম্মুখীন হইছেন, এখন নিজে নিজে সমাধান বের করতে হবে, নিজে কোরআন থেকে বের করবেন। কেমনে? সব কোরআন মুখস্থ থাকতে হবে। রাসূলের যত লক্ষ কোটি হাদিস আছে, আহমদ ইবনে হাম্বলের 10 লক্ষ ছিল, আমনের কমপক্ষে 10,000 তো থাকতেই। ঠিক আছে? হ্যাঁ যুবক, যদি তোমার সব হাদিস মুখস্থ থাকে এবং নিজে নিজে পারো ওখান থেকে মাসআলা বের করতে, তখন তুমি আহলে হাদিস হবা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি নিজে না পারো, বই দেখা আহলে হাদিস তো, তুমি তো বইয়ের ইমাম বানাইছো, কিতাব দেখা আহলে হাদিস না, তুমি তো কিতাবের ইমাম বানাইছো, তুমি ওই হুজুরের বয়ান শুনে আহলে হাদিস না, তুমি তো ওই হুজুরের ইমাম বানাইছো। তাহলে ওই হুজুরকে যদি ইমাম বানাইতে পারো, ইমাম আবু হানিফার ইমাম বানাইতে তোমার সমস্যা কোথায়? তাই না? ইমাম আবু হানিফার ভালো লাগে না, শাফি, আহমদ ইবনে হাম্বল, মালিক রাহিমাহুল্লাহ এদেরকে ভালো লাগে না, ভালো লাগে আমার বাংলাদেশের ওই যে হুজুর। তো তুমি আহলে হাদিস কেমনে হইলা? দেখেন, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? হ্যাঁ, ফখরে বাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়া। উনি গেছেন মিশরে যাওয়ার পর ওখানে অনেক বড় বড় শায়েখরা একত্রিত হয়েছে। ওই মাহফিলের সভাপতি এই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি। এজন্য তো ফখরে বাঙ্গাল, বাংলাদেশের গর্ব। ওনাকে ওখানের বড় বড় শায়েখরা ধরছে যে আমরা আহলে হাদিস কেন হইতে পারবো না? কোনো সমস্যা নাই, হইতে পারবা। এই বলাবান যাও কেন, তোমরা কি আহলে হাদিস নি? বসো, পাঁচ ভুলে যাও। হইতে পারবো না কেন? অবশ্যই পারবা। কয় শর্ত আছে। কি শর্ত? তোমার আহলে হাদিস হতে হলে হাতিয়ার লাগবে। কি হাতিয়ার? কয় যেমন নাভিতে চুল কাটে, চুল কাটার জন্য হাতিয়ার লাগে না? বেলেট লাগে, কেজি লাগে, আরো কি লাগে। তো যদি এইগুলো থাকে তাহলে সে নাতালি করতে পারে, আর এই হাতিয়ার না থাকলে নাভিত না। তোমরা আহলে হাদিস হতে পারবা, কোনো সমস্যা নেই, তবে শর্ত আছে। কি শর্ত? একজন দাঁড়াইয়া আমাকে 50,000 হাদিস মুখস্থ শোনা। আল্লাহু আকবার, এটা আপনি কি করেন? 50,000 হাদিস তো কারণ মুখস্থ নাই। আচ্ছা ঠিক আছে, 50,000 যদি না পারো 10,000 শোনা। হুজুর 10,000, আচ্ছা 10,000 বাদ দাও, 1,000 শোনা। 1,000 তো নাই, আসেনি কেন? এ ভাই, আমাকে অনেক হুজুর ধরি তো 1,000 হাদিস মুখস্থ নাই। তুমি কোরআন শরীফ করতে পারো না, দেখে আরবি ইবাদত করতে পারো না, তোমার হাদিস মুখস্থ করতে থাকো। এখন এই শায়েখেরা বলে যে শায়েখ ঠিক আছে, আমার তো নাই 1,000, কিন্তু আমার আছে 5টা, আরেক ভাইয়ের আছে 5টা, আরেকজনের আছে 20টা, আরেকজনের আছে 50টা, আরেকজনের আছে 40টা। এই সব মিলাইলে তো 1,000 হয়ে যাবে। 1,000 হবে, তাহলে শোনো আমি কয় হাল চাষ করার জন্য কি লাগে? কয় গরু লাগে। কয় টাকা? 2 টাকা। কয় এখন কারো গরু 2টা নাই, কি আছে? 50টা ছাগল আছে। এখন তোমরা কও এই 50টা ছাগল দিয়ে হাল চাষ করা যায় বলি? আমরা যাইব ছাগল গরু মারবো,
মসজিদটা কই লয়ে যাইবা কোনো অবস্থা। এই 50টা ছাগল আছে, 2টা গরু দিয়ে যে কাজ হয় 50টা ছাগল দিয়ে ওই কাজ হয় না। তো তুমি আহলে হাদিস হবা আর তোমার হাতিয়ার নাই, নাপতালি করবা, তোমার হাতিয়ার নাই, তুমি কিসের নাপি? তুমি কিসের চাষ করবা যেখানে তোমার নিজের হাদিস মুখস্থ নাই? এ ভাই, আহলে হাদিস হওয়ার দরজা বন্ধ নাই, এখনো খোলা, তবে শর্ত আছে। শর্ত হলো এইটা, রাসূলের সব হাদিস জানা থাকতে হবে, কোরআনের সব আয়াত আহকাম সম্পর্কিত সব আয়াত মুখস্থ থাকতে হবে। যদি এইটা থাকে, যদি সব মুখস্থ থাকে তাহলে আপনি আহলে হাদিস হয়ে যাবেন। এই যুগ তুমি আহলে হাদিস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আরে ইজতিহাদের দরজা তো এখনো খোলা, ঠিক কি না বলেন? ইমাম যদি আপনি হইতে চান, ইমাম খালি 4 জন কেন, আপনি নিজেও তো ইমাম হইতে পারবেন, ঠিক কি না বলেন? তবে ইমাম হওয়ার জন্য যোগ্যতা লাগবে, শর্ত লাগবে। আহলে হাদিস হওয়ার জন্য যোগ্যতা লাগবে, শর্ত লাগবে। আমার মধ্যে হাদিস জানা নাই, কিচ্ছু জানা নাই, কোরআন আমি দেখে পড়তেই পারি না। আপনি কোন তাফসীর দেখতে পারছেন না, নিজের তাফসীর বই করতে হবে। কোন হাদিসের ব্যাখ্যা দেখতে পারবেন না, নিজের ব্যাখ্যা বই করতে হবে। এই যোগ্যতার মানুষ সারা দুনিয়ায় একজন আছে, বলেন? একজন নাই, কোন আলেমও নাই। তো যেখানে কোন আলেম ওই যোগ্যতার মানুষ নাই, তো সেখানে সাধারণ যুবক, তোমার এই যোগ্যতা কোথা থেকে আসবে? আজকে তুমি এই ইউটিউব দেখা, আজকে তুমি এই শায়েখের বয়ান শুনা গোমরাহির পথে রওনা দিছো। আল্লাহর কসম, যদি মুক্তি পাইতে চাও, তো যারা তাফসীর করে গেল, ব্যাখ্যা করে গেল, তাদের ব্যাখ্যা অনুযায়ী চলো। তোমার নিজের যেহেতু যোগ্যতা নেই, যারা যোগ্যতা দিয়ে ব্যাখ্যা বাই করছে, তাদের ব্যাখ্যা বাইলে কোরআন হাদিস মানো, ঠিক কিনা? আমরা কি কোরআন হাদিস বাদ দিলাম? আমরা কোরআন হাদিসই মানলাম। কেমনে? ভাই, আমার নিজের ব্যাখ্যা বের করার যোগ্যতা নাই, যে ব্যাখ্যা বাই করে দিছে তার কথা শুনে আমি কোরআন মানলাম, হাদিস মানলাম। সমস্যা কোথায়? অথচ আমরা এইটা মানতে কিনা রাজি না, রাজি না। এই জন্য দেখেন আজকে আমাদের অবস্থা হলো এমন যে ইসলাম পালন করতে গিয়া ইসলাম থেকে বের হয়ে যাইতেছি, আমাদের কোনো খবর নাই। আল্লাহর ভয় যার ভিতরে থাকে, আল্লাহ তাআলা, ইমামে শাফির কথা বলতেছিলাম, ওনার ছাত্র হলো আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলের 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ হলো ইমামে শাফি, আর ছাত্র হলো আহমদ ইবনে হাম্বল। উস্তাদের ছাত্র বড় হয়ে যায় না, ছাত্র বড় হয়ে গেছে, তো সে মিশরে আসে। এখন ওই ইমামে শাফি ঘোষণা দিছে যে আমার ছাত্র আসতেছে, আমি তাকে সংবর্ধনা জানাবো, ইস্তেকবাল করব। তো তার সাথে সাথে কিছু আলেম ওলামারা তৈরি হয়েছে, তার সাথে সাথে কিছু মানুষ রেডি হয়েছে। ওই জামানার বাদশাও বলছে যে আমিও আপনার সাথে সাথে যাব, ইমামে আহমদ ইবনে হাম্বলকে রিসিভ করতে। আসছে ইমামে শাফি গেছেন, ওলামায়ে কেরাম গেছেন, এবং ওই জামানার বাদশাও গেছে। সবাই গিয়া ইমামে আহমদ ইবনে হাম্বলকে রিসিভ করছে। আনার পরে ইমামে শাফি রাহিমাহুল্লাহর বাসায় গেছেন। বাসায় নিয়ে আহমদ ইবনে হাম্বলকে খানা খাইতে দিয়েছেন। উনি খানা পাইয়া এমন ভাবে খাওয়া শুরু করছে, লুবি মানুষ যেমনে খায়, আহমদ ইবনে হাম্বল ওইভাবে খাওয়া শুরু করছে। কেমনে খায়? লুবি মানুষ খায়, কেউ দেয় না, তাই না? নিজে সব খেয়ে না, তাড়াতাড়ি লোকমা একটা শেষ হওয়ার আগে আর একটা দেয়, অর্ধেক চাপে গিল্লা করে। ডানে বামে কি আছে কারো দিকে তাকায় না, একেবারে এক বসায় যত খাবার তার সামনে দিছিল আহমদ ইবনে হাম্বল এই সব খানা খাইয়ে সাবার করে গেছে। মেহমান আসার পরে মেহমান যদি আন্ডি বাতিল সব পয়সা পয়সা খায়, তাহলে মেজবান মনে করতেছে রাগ করছি।
তো ইমাম শাফি তাকায় দেখলো আমার ছাত্রের অবস্থাটা কি, আমার ছাত্র মনে হয় জীবনে খাওয়ান খায় না। ইমাম শাফির ছেলে মেয়ে দেখে কি ছাত্র বলছি বড় হুজুর, এদিকে দেখি লুবি যেমনে খাওয়ান খাইলো এমনে তো কোনো হুজুরেরা খায় না। ঠিকই এত আশ্চর্য কিছু কয় নাই। রাতের খানা খাওয়ার পর রাতের বেলা ওই যে বাচ্চারা লোটার মধ্যে পানি দিয়ে রাখছে, তাহাজ্জুদ পড়বে আহমদ ইবনে হাম্বল, এজন্য ওযুর পানি দিয়ে রাখছে। এই রাতে তাহাজ্জুদ তো পড়লই না, ফজরের সময় ইমাম শাফি রাহিমাহুল্লাহর সাথে গেছে মসজিদে নামাজ পড়তে, ওযু ওযুর পানি ওই যে লোটার মধ্যেই পড়ে রয়েছে। আহমদ ইবনে হাম্বল ওযু ছাড়া গেছে ফজরের নামাজ পড়তে। এখন তো আরো মাথা খারাপ যে আমার ছাত্র এটা তো গেছে গোমরা হইয়া নষ্ট হইয়া। ওরা মানে বাসার থেকে আসার পরে বলে যে আব্বা কি ছাত্র আনলে, তাহাজ্জুদ পড়লো না, ফজরের নামাজে ওযুটাও করলো না, ওযু ছাড়া নামাজ পড়তে গেল, এটা তো হইল না। দাঁড়াও, ডাকছে ডাইক্যা কয় ছাত্র আমার কবের তো তোমার এই পরিবর্তন, কি পরিবর্তন আপনি দেখছেন? এই যে দেখলাম 1 নম্বর কি 1 নম্বর কয় লোভী মানুষের মতো খানা খাইলা, তুমি কি খাওন জীবনে খাও না? আন্ডি বাতিল সব উচ্চে খাইছো, এটা আবার কোন কয় এক অভিযোগ। 2 নম্বর কি অভিযোগ? 2 নম্বর অভিযোগ তাহাজ্জুদের লাগি তোমার দিল পানি, তুমি তাহাজ্জুদ বলো নাই, ফজরের নামাজটা ওযু ছাড়া পড়ছো। ভাই এই অভিযোগ আর কিছু আছে? কয় না। কয় এখন শুনে আপনার ছাত্রগুলো পরিবর্তন হয় নাই, পাল্টায় নাই আপনার ছাত্র। তাহলে কি হইল? আপনি যখন খাবার দিছেন এই খাবারের মধ্যে হালাল খাবার, এমন নূর চমকাইছে, আলো আলো আর নূর। আমি এই নূর দেখা সব খানা খেয়ে গেছি, আমার পেট ভরছে। তারপর ওই নুরানি খাবার ভিতরে ঢুকানোর জন্য আমি জোর করে সব খানা খাচ্ছি যাতে নূর উঠে। আমার দাদা বিশা কি বলেন, খাবার যদি নুরানি হয়, এই নুরানি খাবার অঙ্গের প্রত্যেকটা অঙ্গের মধ্যে, শরীরের প্রত্যেকটা রেশায় রেশায় ঢুকে যায়। নুরানি খাবারের সাথে নূর প্রত্যেকটা অঙ্গে অঙ্গে ঢোকে। এই মানুষটা আর গুনাহ করতে পারে না, এই মানুষটা আর নাফরমানি করতে পারে না। আর যারা হারাম খায় এদের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে অন্ধকার ঢোকে, অঙ্গে অঙ্গে গুনাহ ঢোকে, অঙ্গে অঙ্গে দুর্গন্ধ ঢোকে, আগুন। যারা হারাম খায় তাদের পেটের মধ্যে কি ঢোকে? আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, আমার আল্লাহ বলেন যেই বান্দা ইতিমের মাল খাও, হারাম খাবার খাও, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। হে বান্দা, হে তুমি তোমার পেটের মধ্যে হারাম ঢুকাইলা, আগুন ঢুকাইলা। যেই বান্দা হারাম খাইলা ওই বান্দা পেটের মধ্যে আগুন ঢুকাইলা। হে বাবাজিরা বলো, এই দুনিয়ার মধ্যে যদি পেটের মধ্যে আগুন ঢুকাও কেমন লাগবে? বড় কষ্ট, বড় পেরেশান। এখন তো দেখা যায় না, হারাম তো খাইতেছি, দুনিয়ায় দেখা যাবে না। যখন তুমি কবরে যাবা, ওই হারামের কারণে যে আগুন পেটের মধ্যে ঢুকলো, ওই আগুনের কারণে পেট নষ্ট হয়ে যাবে রে বাবা। কবরের মধ্যে আগুন লেগে যাবে। হে যুবক, ও পর্দার অন্তরালের মা, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওরে আমার ওস্তাদ, আপনার খাবারটা বড় হালাল, আপনার খাবারের মধ্যে আমি নূর দেখলাম। হে যুবক, তুমি আমি তো নূর দেখি না, আমার তুমি আমি অন্ধকারও দেখি না, গুনাহও দেখি না রে বাবা। এর কারণ হলো তোমার আমার মধ্যে নূরে বাসিরাত নেই, তোমার আমার মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া নাই। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় কখন থাকবে রে বাবা? যখন আমল নামায় একটা গুনাহও থাকবে না, আমল নামায় একটা
একটা নাফরমানিও নাই, আমল নামায় একটা গুনাহও নাই। এমন যদি হয় আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে চোখ দিয়ে দিবেন, খাবার সামনে আসবে, হে যুবক ওই খাবারের দিকে তাকাইয়া তাকাইয়া তুমি বলতে পারবা কোন খাবারটা হালাল আর কোন খাবারটা হারাম। আমাদের আহমদ আলী আল্লাহ তাআলা এক বুজুর্গ বান্দা, ওই বুজুর্গ বান্দা বলেন, এ আমার মুরিদরা শোন, আমার সাথে 40 দিন থাকবা, আমি যেই খাবার খাইতে বলবো ওই খাবার তোমরা খাবা, আর যেই খাবার থেকে নিষেধ করব ওই খাবার তোমরা খাবা না। দেখবা 40 দিনের মধ্যে অন্তর নুরানি হয়ে যাবে। হে যুবক ও বাবাজিরা, আল্লাহর বান্দা আব্দুল মালিক সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা ওই খাবার যখন সামনে আসলো, শুধুমাত্র ডাল আর ভাত আল্লাহর বান্দা খাইলো, একটা খাবারও বাকিগুলো খায় নাই। জিজ্ঞাসা করা হলো কারণটা কি, বলে আল্লাহর বান্দা বলে সব খাবারের মধ্যে অন্ধকার, ওইগুলা সব গুনাহ, ওইগুলো থেকে দুর্গন্ধ বের হইতেছিল, আমি দেখতেছিলাম ওই খাবারগুলো হারাম, এই জন্য আমি ওই খাবারগুলো খাই নাই। এর যুবকের দল, যেই খাবার হালাল ওই খাবারের দিকে আল্লাহ ওয়ালারা তাকাইলে বলতে পারে এই খাবারটা থেকে নূর বের হয়। আমাদের ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, হুজুর আপনার এই খাবারটা বড় নুরানি ছিল, আমি আপনার খাবারটার দিকে যখন তাকাইলাম তখন আমি দেখলাম আপনার খাবার থেকে নূর বের হয়। এই জন্য আমি চাইলাম এই নূরগুলো আমার ভিতরে ঢোকানোর জন্য। যখন আমার ভিতরে ঢোকাইলাম তখন আপনার এই খাবার খাইয়ে আমার দুইটা উপকার হয়েছে, দুইটা লাভ হয়েছে। কি উপকার? এক নম্বর উপকার হলো খাবার খাওয়ার পর, আপনার এই হালাল খাবার খাওয়ার পর, আপনার এই নুরানি খাবার খাওয়ার পর এক নম্বর যে লাভ হইল সেটা হলো হুজুর রাত্রে বেলা এক আয়াত আমার মনে এসে গেল, যেই আয়াত থেকে আমি 100টা মাসআলা বের করলাম। ও উস্তাদ, এই মাসআলা আমি 1000 বার চেষ্টা করে বের করতে পারি নাই, কিন্তু আপনার হালাল এই খাবারটা যখন ভিতরে ঢুকলো তখন 100টা মাসআলা আমি এক রাতে বের করে ফেললাম। একটা লাভ আমি পাইলাম হালাল খাবার খাইয়া। হে বাবাজিরা, আজকে তুমি হারাম খাও না, হারাম খাও, এই জন্যই তো মালিকের দরবারে আসমানে দোয়া যায় না। হে বাবা, আমার নবী বলেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম সেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াযিবুল লুকমাতাল হারামা ফি জাওফি, যদি কোনো বান্দা একটা হারাম লোকমা পেটের মধ্যে ঢুকাও, লাম ইউতাকাব্বাল আমাল 40 ইয়াওমান, আমার নবী বলেন ওই বান্দার 40 দিনের কোনো আমল কবুল হবে না। ও পর্দার অন্তরালের মা, তোমার স্বামী হারাম চাকরি করলো, হে যুবক ব্যাংকের মধ্যে চাকরি করা হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম, সুদী ব্যাংকের বেতন হারাম, ওই সুদী প্রতিষ্ঠানে চাকরি করা হারাম, ওই প্রতিষ্ঠানের বেতন হারাম। এখন তুমি বলবা আমি তো কষ্ট করে করে অর্জন করলাম। এ বাবা, বেতন হালাল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো যেই কাজটা করবা ওই কাজটা তোমার হালাল হতে হবে। দুই নম্বর শর্ত হলো সেই জায়গা থেকে তোমার বেতনটা দেওয়া হবে ওই টাকাটাও হালাল হতে হবে। ব্যাংকের দিকে তাকাইয়া দেখো, ব্যাংকের যে কাজ ওই কাজটাও হালাল না, ঠিক কিনা বলো? ব্যাংকের মধ্যে সুদ লেখা হয়, ব্যাংকের মধ্যে সুদ দেওয়া হয়, নেওয়া হয়, সুদী ব্যাংকগুলোর মধ্যে সুদের লেনদেন হয়। আমার নবী বলেন, যুবক যারা সুদের লেনদেন করবা তোমরাও জাহান্নামে যাবা। যেই বান্দা সুদের সাক্ষী হবে ওই বান্দাও জাহান্নামে যাবে, যেই বান্দা সুদের ঘরের দারোয়ান ওই বান্দাও জাহান্নামে যাবে। ব্যাংকের যত লেনদেন সবগুলো হারাম লেনদেন, যেই কাজটা করা হয় সবগুলো হারাম কাজ করা হয়। এই জন্য ব্যাংকের চাকরি জায়েজ নাই। দুই নম্বর, তোমার বেতনটা কেমনে দেওয়া হয়? কয় ব্যাংকের সুদের টাকা থেকে তোমার বেতন দেওয়া হয়। হে যুবক, যত কষ্ট করো না কেন, যেহেতু দুইটা কাজেই তোমার নাজায়েজ হইতেছে, এই জন্য তোমার ওই ব্যাংকের টাকা, সুদী ব্যাংকের টাকা হালাল না। আর যদি কোনো গার্মেন্টস ফ্যাক্টরি এমন হয় যেখানে হারাম কারবার করা হয়, যেখানে হারাম টাকা থেকে বেতন দেওয়া হয়, হে বাবাজিরা, ওই টাকা তোমার হালাল না। আমার নবী বলছেন, ও পর্দার অন্তরালের মা, আমার নবী বলছেন যদি একটা লোকমা হারাম খাও তোমার 40 দিনের ইবাদত কবুল হবে না। 40 দিন যত নামাজ পড়বা
কবুল হবে না, 40 দিন যত পর্দা করবা কবুল হবে না। এ বাবাজিরা, এই কথাগুলো তিতা লাগবে, কিন্তু বাবা তিতা ঔষধ যদি খাও আল্লাহর জান্নাতে যাইতে পারবা। আর যদি তিতা ঔষধ খাইতে রাজি না হও, একবারও কোনোদিন ভালো হবে না। ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হুজুর আপনার হালাল খাবারটা খাইয়া আমার কি লাভ? কয়েকটা নম্বর লাভ হলো। এই খাবার খাওয়ার পর একটা আয়াত মনে আসলো, ওই আয়াত থেকে আমি 100 মাসআলা বের করলাম। এর যুবকের দল ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও হুজুর আমার দ্বিতীয় লাভ কি হলো শোনেন। ওই দ্বিতীয় উপকার হলো, এই খাবার খাওয়ার পর আমার কোনো ঘুম আসে না। আমি রাত্র জায়গা জায়গা মাসআলা বের করলাম এবং আমি রাত্র জায়গা জায়গা তাহাজ্জুদ আদায় করলাম। ফজরের আযান পর্যন্ত আপনার হালাল খাবার খাওয়ার কারণে আমার ঘুম আসতেছে না। আমার তাহাজ্জুদ পড়তেই শুধু ভালো লাগে, মাসআলা বের করতেই শুধু ভালো লাগে। আপনার হালাল নুরানি খাবার খাইয়া আমি আর সারা রাত ঘুমাই নাই। ফজরের নামাজে যখন গেলাম ওই টাইমে আমার ওযু ভাঙে নাই, যার কারণে ওযুর পানি রাখছে, ওযুর পানি ওযু জায়গার মধ্যেই রয়ে গেল। ঘুম এসে গেছে, একটু বলেই শেষ হয়ে যাব। এ বাবাজিরা, যেটা বলতেছিলাম, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন অন্তর্দৃষ্টি দান করেন। এই অন্তর্দৃষ্টি দিয়া বান্দা কোনটা হালাল কোনটা হারাম সব কিছু বান্দা দেখতে পায়। মির্জা মাজহার জালে যারা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বুজুর্গ বান্দা, ওই বান্দা, এই বান্দা বুজুর্গ বান্দা, ওই বান্দা এক বাসার মধ্যে খাবার খাওয়ার জন্য গেছেন। খাবার খাওয়ার পর বাড়িওয়ালারা তার সামনে আঙ্গুর ফল পেশ করেছেন। আঙ্গুর ফল যখন সামনে আসছে, মির্জা মাজহার বলে, এ আঙ্গুর ফলের থেকে মরা মানুষের গন্ধ পাওয়া যায়। কি আঙ্গুর ফল আনছো? কোন জায়গা থেকে আনছো? মরা মানুষের গন্ধ পাওয়া যায়। তারা তখন ভুল লাগাইলো, আঙ্গুর কোথা থেকে আনলো? ওই বাজার থেকে আঙ্গুর কিনলাম। ওই বাজারের দোকানদারের কাছে গেছে, গিয়া জিজ্ঞাসা করলো, কোথায় পাইছো আঙ্গুর ফল? তোমার আঙ্গুর ফলের থেকে নাকি মরা মানুষের গন্ধ। আঙ্গুর বিক্রেতা বলে, শোনো, আমি তো গ্রামের এক লোকের কাছ থেকে আঙ্গুর কিনছিলাম। ওই মানুষের কাছে গিয়া বান্দা খবর লয়, খবর নিয়ে দেখা যায় আঙ্গুরের গাছ ছিল একটা কবরস্থানের উপরে। ওই কবরস্থানের গাছের থেকে আঙ্গুর ছিঁড়া বান্দা ওই বাজারে গিয়া বিক্রি করলো। ওই আঙ্গুর হুজুরের সামনে দিল। হুজুর কয়, আঙ্গুর থেকে মরা মানুষের গন্ধ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোত্থেকে পাইলো? আপনি আমি তো পায়খানার উপরে আঙ্গুর যদি খাই, মজা, ঠিক কিনা? গন্ধ নাই, বড় মজা। এর কারণ আমাদের মধ্যে তাকওয়া নাই, আমাদের মধ্যে আল্লাহর ভয় গুলো নাই, অন্তর্দৃষ্টিও নাই। নিজের চোখের সামনে হারাম, ওই হারাম খাবার আমরা গন্ধ পাই না। হারাম খাবারকে আমরা কালো দেখি না, হালাল খাবার থেকে নূর দেখি না। এর বাবাজিরা, আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকাও, আল্লাহ তোমাকে অন্তর্দৃষ্টি দান করবেন। কেমন অন্তর্দৃষ্টি দান করবেন? আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মধ্যে লেখলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুমাইয়া স্বপ্নে দেখে আল্লাহর নবী ফজরের নামাজ পড়াইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, তিনিও গিয়ে নবীর পিছনে ফজরের নামাজে শরীক হইছেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে নামাজ পড়ছেন। নামাজ শেষ করার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া বসছেন, ফিরে বসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসা। ওই টাইমে একজন মহিলা এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এরপর নবীর কাছে গেলেন। নবীর কাছে গিয়া এক ছড়া খেজুর নবীর সামনে পেশ করলেন। নবী ওই খেজুরগুলো নিজে খাইলেন, সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইলেন। সাহাবায়ে কেরামদেরকে খাওয়ানোর পর পাশে বসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকেও দুইটা খেজুর দিলেন। আলী ওই নবীর দুইটা খেজুর খাইলেন। দুইটা খেজুর খাওয়ার পর
আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে খাইলেন। আলীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখে ফজরের আযান হয়ে গেছে মসজিদে নববীর মধ্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাইমে রানিং প্রেসিডেন্ট বাদশা ওমর ফারুক ফজরের নামাজ ওই জামাতের সাথে পড়ানোর জন্য ইমাম ওমর ফারুক ইমামতি করলেন। কোন সূরা বললেন? নবী যেই সূরাগুলো পড়ছিলেন ওই সূরাগুলোই ইমাম ওমর ফারুক ফজরের নামাজে বললেন। ফজর নামাজ শেষ করার পর ওমর ফারুক ও সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া বসছেন। সাহাবায়ে কেরাম তার সামনে বসা। হঠাৎ একজন মহিলা ওমর ফারুকের সামনে এক চোখা খেজুর নিয়ে আসছেন হাদিয়া। ওমর ফারুক আপনি খান, আপনার সাহাবায়ে কেরামকে খাওয়ান। ওমর ফারুক নিজে খাইলেন, সাহাবায়ে কেরামকেও দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দুইটা দিলেন। আলী খেজুরগুলো খাইয়া বলে, ওমর আমাকে কি আর দুইটা খেজুর দেওয়া যায়নি? ওমর বলে, ও আলী, রাত্রেবেলা পয়গম্বর তোমাকে তো দুইটা খেজুরই দিল। বলো ওমর কেমনে জানলো? নবী কি ওমরের কাছে এসে বলে গেলনি? হে যুবক, এটার নাম অন্তর্দৃষ্টি। বলে রে আলী, রাতে তো নবী দুইটা দিল, আমি কেমনে বেশি দেই? নবীও দুইটা খেজুর দিল, আমিও তোমাকে দুইটা খেজুর দিলাম। হে যুবকের দল, আল্লাহর কসম, যদি অন্তর্দৃষ্টি কেমনে পাবা? কয় তাকওয়া যখন ভিতরে ঢুকাবা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ওই মজলিসের মধ্যে এক বান্দা আসেন, সেই বান্দার চেহারার মধ্যে গুনাহ। ওমর ফারুকের সামনে বসার পর ওমর ফারুক বলে, কি ব্যাপার, কি হলো? মানুষজন আলেমদের মজলিসে আসে কিন্তু কোনো তওবা করে আসে না, এত গুনাহ কইরা তওবা ছাড়া আলেমদের মজলিসের মধ্যে কেন আসো? হে বাবাজি, আল্লাহর কসম, যদি তাকওয়ার জিন্দেগি জীবন যাপন করো, হে বাবা, দেখবা আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি দান করবেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা, সেই বান্দা আল্লাহকে ভয় করবা, আল্লাহ তোমার অন্তর্দৃষ্টি দান করবেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি, আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সেই বান্দা আল্লাহকে ভয় করবা। হে যুবক, আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকাও, তোমার যতগুলো গুনাহ হয়ে যাবে, ওই গুনাহগুলো আল্লাহ এমনি এমনি মাফ করে দিবেন। তোমার আমল নামার গুনাহগুলো অটো ডিলিট হয়ে যাবে। ওই বিসমিল্লাহু আজরা, এই বান্দার মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দার আমলের রেট আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, যেই বান্দা গুনাহ করে না, যেই বান্দার মধ্যে আল্লাহর নাফরমানি নাই, ওই বান্দার 2 রাকাত নামাজ, আর যেই বান্দার মধ্যে নাফরমানি আছে, ওই বান্দার 2 লক্ষ রাকাত নামাজও কোনোদিন সমান হবে না। ওই বান্দার 2 রাকাত নামাজের ওজন ওই গুনাহগার বান্দার 2 লক্ষ রাকাত নামাজের চেয়ে বেশি বাড়ায় দেয় আমার আল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ, যারা ঘুমাই গেছে তারা কোন সুবহানাল্লাহ। আজকে দিন বলেন, এত টাইম পরে যেই দেশে হারালাই তো আজব, ওই দেশে এই সময় বাস চলে, লোক না থাকলে কেমনে বাস করতে পারে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যে কয়টা মানুষ আছে, এই কয়টা মানুষে যদি আল্লাহর ভয় ভিতরে আনে, উপকার না? একজন মানুষ যদি আল্লাহর ভয় পায় যায়, আল্লাহ আমলের রেট বাড়ায় দেয়। আমিন। হানবী রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়াওয়ালার 2 রাকাত নামাজ, আর যার মধ্যে তাকওয়া নাই, আর 2 লক্ষ রাকাত নামাজ কোনদিন সমান হবে না। যেমন এক মণ স্বর্ণ আর এক জায়গার মধ্যে এক মণ মাটি এক সমান, এক সাইডে এক মণ স্বর্ণ আর এক সাইডের মধ্যে এক মণ মাটি, বলেন সমান নেই? কি কয় সমান বলতে? এক মণ স্বর্ণ যেই দাম, এক মণ মাটি কি ওই দাম হবেনি? আরে বাবাজিরা, একই তো সমান দেখা যায়, কিন্তু একটার দাম হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা, আর একটার দাম 2 টাকাও না, কয় ফিরি।
কেমনে হইল? ওজন তো একই সমান, একই 2 রাকাত নামাজ পড়লাম, আমিও 2 রাকাত পড়লাম, ওই বান্দাও 2 রাকাত পড়লো। এই বান্দার নামাজের বড় দাম, ওই বান্দার নামাজের দাম নাই। এর কারণ হলো ওই বান্দা সুদও খায় আবার নামাজও পড়ে। ওই বান্দা গুনাহ করে, জিনা করে, আবার নামাজও পড়ে। ওই বান্দা নামাজের ওজন আমার আল্লাহর কাছে নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ওয়াইজিল্লাহু আজরা, যেই বান্দা মুত্তাকি ওই বান্দার আমলের রেট আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়, ওই বান্দার আমলের দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। এর যুবকের দল, আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকাও, সব কিছুর সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। ওয়াইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কোন বিপদ তোমার হবে না, কোন মুসিবতের মধ্যে বান্দা তুমি দেবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা আর আয়াতের মধ্যে বলেন, যারা মুত্তাকি বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আর আয়াতের মধ্যে বলেন, শোন হে যুবকের দল, আমার আল্লাহ বলে শোনো, আখিরাতে সফল হবে কোন বান্দা, আখিরাতে জান্নাতে যাবে কোন বান্দা? কয় যেই বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, যেই বান্দা মুত্তাকি, ওই বান্দার জন্য আখিরাতের সফলতা। এর বিপরীত কি বোঝা যায় যুবক? যেই বান্দার মধ্যে আল্লাহর ভয় নাই, ওই বান্দার মধ্যে আখিরাতের সফলতা নাই। যার মধ্যে ভয়, ওই বান্দা আখিরাতের সফলতা পেয়ে যায়। আর যেই বান্দার মধ্যে ভয় নাই, ওই বান্দা আখিরাতের সফলতা পায় না। আর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে যুবক, আমার আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার আমল কেবলমাত্র কবুল করেন। ইন্নামা কেবলমাত্র ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন মিনাল মুত্তাকিন, ওই যারা মুত্তাকি বান্দা, তাদের নামাজই আল্লাহ কবুল করেন। যেই বান্দা মুত্তাকি না, ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে যায় না। এই জন্যই তো নবী বলছেন, কারো নামাজ পুরোপুরি আসমানে যায়, কারো নামাজ অর্ধেক যায়, কারো নামাজ 4 ভাগের 1 ভাগ যায়, কারো নামাজ 6 ভাগের 1 ভাগ যায়, কারো নামাজ কিছুই যায় না, কারো নামাজ ওই সালার শট দিয়া বেজাইয়া নামাজের চেহারার মধ্যে নিক্ষেপ করে দেয়। যে নামাজ পড়ছো বান্দা, এই নামাজ বড় দুর্গন্ধ। এই যে আল্লাহ তাআলা বলেন, কেবল মুত্তাকিনদের দ্বারা কবুল করেন। যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তাদেরটাই পুরোপুরি কবুল হয়। বুঝা গেল যার মধ্যে আল্লাহর ভয় নাই, ওই বান্দাটা আল্লাহর কাছে পরিপূর্ণ কবুল হয় না। হে বাবা, এজন্য হাদিস আমি তেলাওয়াত করলাম, ওই হাদিসের মধ্যে আমার পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষজন, লোক সকল, শোনো, 5টা আমল করবা, আর মারা যাবা সোজা জান্নাতে চলে যাবা। কয়টা আমল করে কর? 5টা আমল করবা, মারা যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। 1 নম্বর কি আমল? ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমাদের রব আল্লাহকে ভয় করবা, আল্লাহর ভয় ভিতরের মধ্যে ঢুকাবা। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, এই বান্দা বলে সুদ খাওয়া যাবে নি, আল্লাহর ভয় ভিতরে থাকলে ঘুষে হাত দেওয়া যাবে নি, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, এ যুবক, গুনাহ করার সুযোগ আসবে, আল্লাহর ভয় তুমি গুনাহ থেকে বাইসা যাবা। আমার নবী জন্য বলেন, রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যদি কোন বান্দা তোমাকে সুন্দরী নারী জেনার দিকে ডাকে, আর আল্লাহর ভয় করে তুমি বলো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই গুনার দিকে আমি যাব না। হে বাবা, কোনো বাধা ছিল না, তারপর আল্লাহর ভয়তে তুমি বাঁচলা। আমার নবী বলেন, মারা যাবা, আসলে আল্লাহ আরশের নিচে তোমার ছায়া দিবে। যদি আল্লাহর ভয় থাকে, এ বাবা বলো, গালাগালি করা যাবে না। যদি আল্লাহর ভয় ভিতরে থাকে, যুবক, হিংসা ভিতরে থাকবে না, আল্লাহর ভয় ভিতরে থাকলে অহংকার থাকবে না, মালিকের ভয় যদি ভিতরে থাকে, দেখবা এই দেশের মধ্যে দুর্নীতি থাকবে না। ঠিক কিনা বলো? আল্লাহর ভয় ভিতরে নাই, এই জন্য যাদেরকে দেশ বাঁচানোর জন্য রাখা হইল, ওই মানুষগুলো এই দেশটাকে ধ্বংস বানাইতেছে। ঠিক কিনা বলো? যাদেরকে পাহারাদার বানাইলো, ওই পাহারাদাররাই যদি ধ্বংস করে, বলো কেমন হবে? বেড়া দিয়ে দিলে, ক্ষেতের মধ্যে বেড়া দিলা কেন? যাতে করে কোনো কিছু এসে ক্ষেতের ফসল না খায়। এমন লাগে
কেমন হয়ে যায়, ওই বেড়াই খ্যাত খাইয়া ফেলে কেমন হয় রে বাবা। আজকে যাদেরকে দায়িত্বশীল বানাইলা ওই ভাইরাই তো উল্টা পাল্টা শুরু করে দিল। এর মূল কারণ হলো আল্লাহর ভয় তাদের মধ্যে নাই। যদি আল্লাহর ভয় থাকতো আমার বাংলা হয়ে যাইতো সোনার বাংলা। ঠিক কিনা বলো? আজকে আল্লাহর ভয় নাই দেখে গজব, আল্লাহর ভয় নাই দেখে এই অবস্থা পালান লাগে। বলো আল্লাহর ভয় থাকলে পালান লাগবে না? আল্লাহর ভয় যদি ভিতরে থাকতো নিজেই তো আগে ছাইরা দিত। আমি দেশ বাঁচাইতে পারতেছি না, মানুষের মধ্যে ইনসাফ কায়েম করতে পারতেছি না, আমি আর দায়িত্ব পালন করব না। ওই যে সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, এদেরকে বলা হয় যে তোমাকে প্রধানমন্ত্রী বানাইতে চাই। সাহাবী বলে না, আমার পক্ষে সম্ভব না। সাঈদ ইবনে আমির আল-জুমাহির ঘটনা আপনারা জানেন। প্রধানমন্ত্রী বানানো হইল, ওই বান্দার একটা জামা মাত্র, প্রধানমন্ত্রীর জামা শুধুমাত্র একটা। দিনের বেলা ধোয়, সপ্তাহে একদিন ধুইয়া যায়, ওই দিন বান্দা অফিসে যাইতে পারে না। ঘরের মধ্যে কোনো কাজের লোক নাই, নিজেই কাজ করে। এ বাবাজিরা নিজে কর্মকাণ্ড কামাই কইরা তারপরে বাসায় খাবার জোগায়, সরকারি ফান্ড থেকে নেয় না। আজকে তাকাইয়া দেখো একজন বড় বড় ডাকাতি কইরা কইরা বাংলাদেশের ব্যাংক বইরা সুইজারল্যান্ডের ব্যাংকগুলো বইরা বানাইছে। একজন 300-400 ফ্ল্যাট বানাইছে দুবাইয়ের মধ্যে। এ বাবাজিরা শোনো, একটা মানুষের বাঁচতে কত টাইম লাগে। আল্লাহর কসম, যদি আল্লাহর ভয় ভিতরে থাকতো এ বাবা তোমরা এগুলো করতে পারতা না। আমার নবীর জন্য বলেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, এক নম্বর আল্লাহকে ভয় করো, দুই নম্বর খামসাকুম, হে যুবক নবী বলছেন শোনো, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবা, 5 ওয়াক্ত নামাজে কোনো গাফলাতি করবা না। আজকে তাকাইয়া দেখো এই নামাজের মধ্যে গাফলাতি আছে না নাই? অনেক যুবক তো নামাজই পড়ে না, অনেক বুড়া বাবাজিরাও নামাজ পড়ে না, অনেক মা বোনরাও নামাজ পড়ে না। অথচ নামাজ যেই বান্দা না পড়লো ওই বান্দা মুসলমান ঠিক মতো থাকে না। আমার নবী বলেন মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যেই বান্দা নামাজ ছাইরা দিলা হে বান্দা তুমি কুফরি করলা। মানে হলো হিন্দু নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, কোনো তোমাদের মধ্যে পার্থক্য নাই। ঠিক কি না বলো? নবী বলেন ওমান লাম ইউহাফিজ আলাইহা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূর ওয়া বুরহান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরun ওয়া বুরহান ওয়া লা নাজাত ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ। আমার নবী বলে শোনো, সেই বান্দা নামাজ ঠিকমতো আদায় করবা, এই বান্দা নামাজ তোমার জন্য নূর হবে, নামাজ তোমার জন্য দলিল হবে, নামাজ তোমার জন্য হেদায়েতের কারণ হবে, নাজাতের কারণ হবে। যেই বান্দা নামাজ ঠিকমতো পড়বা না, নামাজ তোমার জন্য নূর হবে না, নামাজ কিয়ামতে তোমাকে বাঁচাবে না, এবং তোমার হাসর হবে ফিরআউনের সাথে। হে যুবক বলো আমার নবীর হাদিস সত্য না মিথ্যা? নবী কি বলছেন? যেই বান্দা নামাজ পড়বা না ওই বান্দা ফিরআউনের সাথে থাকবা। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন। বলো রে যুবকের দল, ফিরআউন জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। ছোট জাহান্নাম না বড় জাহান্নাম? জাহান্নাম। বড়, সবার চেয়ে বড় না সবার চেয়ে ছোট? বড়। কারণ একজন বান্দা দুনিয়ায় পাওয়া যায় না, সেই বান্দাকে আনা রাব্বুকুমুল আ'লা, একমাত্র ফিরআউনই কইল আনা রাব্বুকুমুল আ'লা। ওরে আল্লাহ যে শাস্তি দিব আর কাউকে কোনো শাস্তি দেবে না। হে যুবক, তুমি যে নামাজ পড়ো না, তুমি তো ওই ফিরআউনের সাথে হাসরে থাকবা। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান, হামানের সাথে থাকবা, ওয়া উবাই ইবনে খালদ, উবাই ইবনে খালদের সাথে থাকবা। এখন তুমি সিদ্ধান্ত নাও, জান্নাতে যাবা নাকি ফিরআউনের সাথে জাহান্নামে যাবা? জান্নাতে যাব। কোনটায় যাইতে চান? জান্নাতে। যদি জান্নাতে যাইতে হয় নামাজ একত্র পড়া লাগবে না, সবাই পড়তে লাগবে। আমরা অনেকে নামাজ পড়ি, নামাজ হয় না, কারণ যেই সূরা পড়লো
দিয়া কুল বল্লা বললো বলো যদি বেতের নামাজের দোয়ায় কুল বাদ দিয়া কুল আল্লাহ পড়া যাইতো আল্লাহর নবী তো কইতো এখানে কুল আল্লাহ পড়ো এখানে তো কুল আল্লাহ পড়ার কথা কয় নাই একজন যদি কয় সূরা ফাতিহা বাদ দিয়া ইন্না দইনা বিরিত পড়ি তাহলে হবেনি এই সূরা ফাতিহা যেমন জরুরি বেতের নামাজের দোয়ায় কুল তো তেমন জরুরি হে বাবা জিরা এই যুবকের দল এখানে অনেক মানুষ আছে যারা বেতের নামাজের দোয়ায় কুলটা বানো না লজ্জা লাগে বলো এই তোমার বেতের নামাজ জীবন ভর কতবার বড় হবেনি দোয়ায় কুল করা ওয়াজিব যদি বাদ দাও নামাজ কোনদিন কবুল হবে না এ বাবা জিরা একটা অক্ষর যদি ভুল হয়ে যায় ওই বান্দার নামাজ নষ্ট হয়ে যায় সেই জায়গার মধ্যে সূরা ফাতিহা পড়ো হাজার হাজার জায়গার মধ্যে ভুল পাওয়া যায় ভুল বললা পরে সেখানে বলের অভাব নাই হে বাবাজিরা অশুদ্ধ বললে কোরআন নামাজ নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলো আবার অনেক মানুষ নামাজ সব ঠিক আছে হারাম খায় হে যুবকের দল নামাজের জন্য এক নম্বর শর্ত নামাজ কবুল হওয়ার জন্য শর্ত শরীর ভাগ কাপড় ভাগ নামাজের জায়গা ভাগ এগুলো তো পাত্রিক পবিত্রতা এর সাথে সাথে আরেকটা জিনিস দরকার সেটা হলো বিতর্গত পবিত্রতা পাত্রিক পবিত্রতা যদি থাকলো বিতর্গত পবিত্রতা যদি না থাকলো এর বান্দা তোমার নামাজ আল্লাহর দরবারে যাবে না বিতর্গত নামাজ কোনটা কয় নাফাকি কোনটা এর যুবক বিতর্গত নাফাকি হলো বান্দা যদি তুমি হারাম খাও তোমার ভিতর নাফাক হয়ে যাবে হে বাবাজিরা আল্লাহর দরবারে তোমার সিজদা কবুল হবে না আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না এজন্যই তো নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম টাকা দিয়ে খাইয়া লালন পালন হয় যেই দেহের সকালের খাবারটা হারাম যেই দেহের দুপুরের খাবারটা হারাম ওই দেহের নামাজ কবুল হবে না হে যুবকের দল আমার নবী বলেন নামাজ সুন্দরভাবে পড়বা 3 নম্বর বলেন সুমু শাহরাকুম রমজান মাসে রোজা তোমরা সুন্দরভাবে রাখবা 1 নম্বর আল্লাহর ভয় 2 নম্বর হলো সুন্নাহ খামসাকুম নামাজ সুন্দরভাবে পড়বা 3 নম্বর হলো সুমু শাহরাকুম রমজানের রোজা সুন্দরভাবে রাখবা এই যে 2 মাস পর রোজা আসতেছে রে যুবক বলো রোজা রাখার দরকার আসেনি তাহলে রাখো না কেন রমজান রোজা রাখলে আরো গ্যাস ভালো হয় রোজা রাখবা ক্যান্সার ভালো হয়ে যাবে হে বাবা ডাক্তাররা বলে রোজা রাখো দেখবা রোজার কারণে তোমার ভিতরে যত ঝামেলা জড়াইব সব ঝামেলা মুক্ত হয়ে যাবে কোষগুলো মুক্ত হবে সুন্দরভাবে সুস্থ হবা এর যুবকের দল ও বর্ণান্তরের মা মেয়েটা বড় হয়েছে তার মাধ্যমে রোজা রাখাও না ছেলেটা বড় হইল তার মাধ্যমে রোজা রাখাও না তার পরীক্ষা এই জন্য রোজা তুমি কাজা বানাইয়া দিলা রোজা রাখতে দিলে না বলো একটা ফরজ রোজা আর যদি 1000 বছর নফল রোজা রাখা হয় একটা ফরজের সমান হবেনি হবে না একটা ফরজ আর 1000 বছরের নফল বলো কোনদিন সমান হবে না ও বাবাজিরা তাকাইয়া দেখো রমজান মাস যখন শুরু হয় কিছু চার দোকানের মধ্যে লাল কাপড়টা নাই ঠিক কি রে বলো লাল কাপড়টা নাইয়া বুঝাইতে চায় আমার দোকানে ঢোকা নিষেধ প্রবেশ নিষেধ এই দোকানে আসা তোমাদের জন্য নিষেধ ঠিক নেই কি হো লাল কাপড় টানাইয়া ভিতরে বসে বসে গাঞ্জা টানায় গাঞ্জার অপর নাম বিড়ি গাঞ্জা খাইলে যদি অপরাধ হয় বিড়ি খাইলে অপরাধ হয় গাঞ্জায়ও যেমন নেশা বিড়িতেও তো নেশা ওইটা একটু পাওয়ার বেশি এর একটু কম দুটোই তো গাঞ্জা বলো জাহান্নামে আগুন আছে না নাই বিড়ির মধ্যে আগুন আছে না নাই জাহান্নামে দুর্গন্ধ আছে না নাই কত দুর্গন্ধের কারণে জেনাকার যখন
জাহান্নামে যাবে। আমার নবী বলেন ওর লজ্জাস্থান থেকে এত দুর্গন্ধ, অন্যান্য জাহান্নামীরা কয় কয় আযাব থেকে আসে, এত গন্ধ থেকে আসে। এমনি তো আগুনের আযাবে বাঁচি না, আবার গন্ধের আযাব থেকে আসলো। এই বাবাজিরা, বিড়ির মধ্যে গন্ধ আছে না নাই? জাহান্নামে নেশা আছে না নাই? বলো, ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আযাবের কারণে বান্দারা সব পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, পয়গম্বর এদেরকে দেখলে পাগল মনে হবে, ওমা বিসুকারা, কিন্তু এরা পাগল না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। আযাব খাইতে খাইতে বান্দা পুরো নেশাগ্রস্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই যুবকের দল, বলো, বিড়ির মধ্যেও নেশা আছে, জাহান্নামেও নেশা আছে। বিড়ির মধ্যে আগুন, জাহান্নামেও আগুন। বিড়ির মধ্যে দুর্গন্ধ, জাহান্নামেও দুর্গন্ধ। এখন তো এটা বেশি করে খাওয়ান লাগবে, লাগবে না? খেয়াল, ওই যে ফজরের টাইমে সকালবেলা ঘুম থেকে উঠা বাথরুমে গিয়া বিড়ি টান না দিলে পিছন দিয়ে গেছিল বাইরে, দেখবা ওই যে পাবলিক টয়লেট গুলার মধ্যে যাও, স্কুল কলেজের টয়লেট গুলার মধ্যে যাও, বিভিন্ন পাবলিক টয়লেটে যাও, দেখবা বিড়ির পাশার অভাব নাই। হাজার হাজার বিড়ির জায়গা রে বাবা। বলো, বাথরুমে বৈশা এক লোকমা ভাত খাওয়ানো যায়নি? বাথরুমে আপেল কমলা কেউ খাওয়ানি রে যুবক? হে যুবক, ওই বাথরুমে কোনো খাওয়ান খাওয়া যায় না, খালি পবিত্র একখান খাওয়ান বিড়িটা না যায়। রাগ করবা না রে বাবা, এই বিড়ি বাদ দিয়া দাও। যেই মানুষ তোমার থেকে গন্ধ পায়, ওই মানুষগুলো আল্লাহ তাআলার ফেরেশতারা কষ্ট পায়। বিড়ি খাইয়া মসজিদে যাও, আল্লাহর ফেরেশতারা তোমার তাড়াইয়া যায়। এ বান্দা, তোর মুখের থেকে বিড়ির গন্ধ, যেই বান্দা বিড়ি খায় তার গায়ের থেকে বিড়ির গন্ধ। আল্লাহর কসম, ফেরেশতাদের কষ্ট হয় রে বাবা। তুমি তো খাইলা এক জিনিস, ফেরেশতারে কষ্ট দিলা, মসজিদে গিয়া মুসাল্লিরে কষ্ট দিলা, যেখান থেকে হাঁটো সব মানুষ তোমার থেকে কষ্ট পায়। আজকে তাকাইয়া দেখো, ওনারা যেমন বিড়ি খায়, ওই জিএসসির মোড়ে মাইয়া পয়সা পয়সা বিড়ি টানে, ঠ্যাঙের উপর ঠ্যাং জাগাইয়া মাইয়া বিড়ি খায়। ঠিক কিনা বলো? খাইতে পারলো, ওরা পারবো না। খাও, ভালো করে খাও, মজা বুঝবা। যখন মজা হইব এ ভাইরা বাবাটা দিলে কই বাবা ডাকতে আমার আমার গালি গালাজ করে যে হুজুরের খানা যে আলাদা বিড়ি বাস করে বিড়ি দিতে কথা কইছে, ঠিক না, এটা খাইন না, ভালো অভ্যাস করে, দেখবেন বরকত হবে। নামাজের কথা বলতেছিলাম, রোজা, ওই রোজার দিনেও বিড়ি টানে। আমি এক দোকানে গেছি রমজান মাসে, এত বড় সাদা দাড়ি, একেবারে আল্লাহওয়ালা, দিনের বেলা দুপুরের পর দোকানে বসে বসে বিড়ি টানে। আমি দেখা যাই, এই মানুষটি যদি কেউ দেখে বিড়ি ছাড়া, বলবো যে পীরে কামেল, গাউসে আজম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহান, বিরাট বড় মগার খায় বিড়ি। ঠিক কি না? ঠিক কি না? এই রমজান মাস আল্লাহ কয় রোজাগুলো সুন্দরভাবে রাখো, সুন্দরভাবে রাখো। 4 নম্বর বলছেন, ওয়াদু যাকাত আমওয়ালিকুম, মালের যাকাত। আমরা এটা দেই না, তাই না? হিসাব করে দেই না, আন্দাজে আন্দাজে দেয়। যাকাত না দিলে কি হয় জানেন? মালের মধ্যে আগুন লেগে যায়, ব্যবসায় আগুন লেগে যায়, বিপদ এসে যায়। আর 5 নম্বর বলছেন, ওয়াতিউ যা আমরিকুম, তোমরা তোমাদের উলুল আমর, উলুল আমর মানে হলো ইলম যাদের মধ্যে আছে, উলুল আমর মানে হলো আখিরাতের জ্ঞান যাদের মধ্যে আছে, ওই আলেম ওলামাদেরকে মানা হবে। ওয়াতিউ যা আমরিকুম, 5 নম্বর নবী বলেন, হে যুবকের দল, 5টা আমল করবা। এর 5 নম্বর আমল
কোনটা কয় আলেমদেরকে মানো, উলুল আমর যারা তাদেরকে মানো, আলেমদেরকে মহব্বত করো, তারা যেভাবে চলতে বলে ওই রাস্তায় তোমরা চলো। আলেমরা তোমাদের খারাপ চায় না, অমঙ্গল চায় না, আলেমরা তোমাদেরকে জান্নাতে নিতে চায়, আলেমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। কিন্তু বাবা আজকে এই 5 নম্বর গুণ আমাদের মধ্যে নাই। আলেমদেরকে আমরা মানতে রাজি না, বরং আলেমদের সমালোচনা করে এমন মানুষ আছে না নাই? আলেমরা যদি আমাদেরকে দ্বীনের পথে ডাক দেয় তখন কয় হুজুর বালা না, বলো ওই যে আলেমদেরকে জেলখানায় কেন ঢুকাইলো? আলেমরা চুরি করছেনি? কোন আলেম ওই রাষ্ট্রের সম্পদ থেকে 1 পয়সাও চুরি করে নাই, কোন আলেম জেনা ব্যভিচার কইরা ধরা পড়ে নাই, কোন আলেম জঙ্গিবাদে ধরা পড়ে নাই। হে বাবাজিরা, আল্লাহর কসম, তোমাদের সম্পদকে লুণ্ঠন করে নাই, কোন আলেম কোন মানুষের উপর জুলুম অত্যাচার করে নাই। তাহলে ক্যান্সেল খানায় ঢুকাইলা, হয় তাদের অপরাধ হলো তারা আমাদেরকে জাহান্নাম থেকে কেন বাঁচায়, জাহান্নাম থেকে আলেমরা আমাদেরকে কেন বাঁচায়, এই জন্য ওদেরকে জেলখানায় ঢুকাবো। আজকে তাদেরকে জেলখানায় ঢুকাইলা, সবগুলোরে আল্লাহ তাআলা মুক্তি করলো। এখন তোমরা জেলখানায় ঢোকার লাগবে রেডি হও, ঠিক কি না? আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে শ্রদ্ধা করো, উলুল আমরদেরকে মানো, তাদের সাথে বেয়াদবি করবা না। যদি আলেমদের ভুল তোমার সামনে নজরে পড়ে, এ বাবা সুন্দরভাবে ধরাইয়া দাও। আলেমের ভুল তো হতে পারে, ঠিক কিনা বলেন? আলেমরা তো ফেরেশতা নয়, আলেমরাও তোমাদের উম্মত, আলেমরাও তো আল্লাহর বান্দা। সুতরাং মানুষের যেমন ভুল হয়, আলেমের ভুল হতে পারে। কারণ যত বড় আলেম, ওই আলেমের সাথে কত বড় শয়তান থাকে। আমার নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের সবার সাথে একটা শয়তান আছে। নবী যখন এই কথা বলল, সাহাবায়ে কেরাম বলে হুজুর কি বলেন, আপনার সাথেও আসেনি? নবী বলে হ্যাঁ হ্যাঁ, আমার সাথে একটা শয়তান বরাদ্দ আছে। ওই শয়তান সবাই লগে শয়তান ফিট করে দিয়েছে, আমার সাথে একটা ফিট করছে। তবে আমার যে শয়তান, ওই শয়তান মুসলমান হয়ে গেছে। নবীর কাছে আইসা ওই শয়তান আর কিছুই করতে পারে নাই, মুসলমান হয়ে গেছে। কিন্তু আলেমের সাথেও যে শয়তান, ওই সন্তান কিন্তু মুসলমান হয় নাই। সে আলেমকে বিভ্রান্তির মধ্যে নিতে চায়, আলেমকে গোমরাহ করতে চায়। এ বাবাজিরা শোনো, আমাদের মুফতি শফিক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম পাকিস্তান, তাফসীরে মাআরিফুল কোরআনের লেখক, ওই মুফতি শফিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে বান্দা আলেম হয়, आलिम का शैतान भी आलिम होता है। आलिमेर साथे जे शैतान ওই শয়তানও দাওরা হাদিস কইরা মাওলানা হয়। ঠিক কি না বলেন? নবীর সাথে শয়তান যদি থাকে, আলেমদের সাথেও থাকে। ওই আলেমের শয়তান যেমন আলেম দাওরা হাদিস পড়লো, ওই শয়তানেও দাওরা হাদিস পড়ছে। সে আলেম মুফতি হইল, ওই শয়তানেও মুফতি হইছে। এখন গোমরাহ করার চেষ্টা করবে। যদি শয়তানের ধোঁকায় পড়ে, বান্দা ভুল করতে পারে, কোনো অসম্ভব নয়। এজন্য সব আলেম কি খারাপ? বলো, সব আলেম খারাপ না। সব আলেম তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। আমার নবী বলে, বান্দা আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের মজলিসে যাও, আলেমদের সোহবতে যাও। কি লাভ হবে? আমার সোহবতে বসলে যেমন লাভ পাইতা, আমি নবী নাই কিন্তু আমার উম্মতদেরকে আলেমদেরকে রেখে গেলাম। এদের সোহবতে যখন বসবা, আমার কাছে বসতে যেমন উপকার পাইতা, এদের সোহবতে বৈশাও তেমন উপকার বাবা। আলেমদের কোথায় পাওয়া যায়? মাদ্রাসা। এই যে মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যাবা, আলেমদের সাথে বসবা, উস্তাদদের সাথে ভালো সম্পর্ক রাখবা, তালিবে ইলমদেরকে মুহাব্বত করবা। এর বাবা এদের কত দাম! আসমানে তাকাইলে যেমন তারকা দেখা যায়, মাদ্রাসার তালিবে ইলমদেরকে আসমান থেকে তারকার মতো দেখা যায়। এদের জন্য ফেরেশতা নূরের পর বিছাইয়া দেয়। হে যুবক,
শুধু নূরের পর বিছায় না। আল্লাহ নবী বলেন যারা মাদ্রাসায় পড়ে এরা সোজা জান্নাতে যাবে, এরা আল্লাহর জান্নাতি বান্দা। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জান্নাতের রাস্তায় বান্দা আগাইতে থাকে। এর যুবকের দল এই মাদ্রাসার তালেবে ইলমদের কত দাম, কত দাম। কয় গাছের পোকা দোয়া করে, নদীর মাছ তাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করলো। হে মহল্লাবাসী শোনো, এক একটা ছাত্র 10 জন মানুষকে নিয়ে জান্নাতে যাবে। হে বাবাজিরা, ওই জান্নাত যদি পাইতে চাও আলেমদেরকে মহব্বত করো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, এদের প্রতি খেয়াল রাখবা, দেখবা এরা তোমাদের বেলাইতে যাবে না। হে বাবাজিরা, যুবকের দল, সর্বশেষ যে কথা শোনো, 5টা কথা আমি বললাম। আল্লাহর নবী বলেন ওয়াতিউ আমরিকুম, আলেম ওলামাদেরকে মানো, উলুল আমরদেরকে মানো, জ্ঞানীদেরকে মানো। তাহলে কি লাভ? তাদখুলু জান্নাত রাব্বিকুম, মারা যাইতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি না। কয়টা আমল জোরে কোন? 1 নম্বর আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহর ভয় ভিতরে আনো। 2 নম্বর সুমু খামসাকুম ওয়া সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 3 নম্বর সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। 4 নম্বর আদু যাকাত আমওয়ালিকুম, মালের যাকাত দাও। 5 নম্বর আসদিউ আমরিকুম, উলুল আমর উলামায়ে কেরামদেরকে মানো। তাদখুলু জান্নাত রাব্বিকুম, মারা যাবা সোজা রবের জান্নাতে চলে যাবা। এ বাবা, এজন্য গুনাহের আগে হলো তাকওয়া, যেটা বলতেছিলাম। ওই সালেমের কথা মনে আসেনি? হে বাবাজিরা, আউস ইবনে মালিক আল-আশজাঈ, আল্লাহর নবী তাকে 3টা আমল দিলেন। কি আমল? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার রিজিক আইসা যাবে। আল্লাহকে ভয় করো, তোমার সন্তান ফেরত আইসা যাবে। আল্লাহ তাআলার বান্দা সব তার মা বাবা মিলে আল্লাহর ভয় আনলো। 2 নম্বর ওয়াসির ধৈর্য ধারণ করো। আর 3 নম্বর ওয়াসির আকসির কওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাবা, এই আমলটা দৈনিক করবেন। দৈনিক 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা করবেন। ও পর্দার অন্তরালের মা, দৈনিক জিকির করবা সুবহানাল্লাহ 100 বার, সকালে 100 বার, বিকালে 100 বার আলহামদুলিল্লাহ, সকালে 100, বিকালে 100 আল্লাহু আকবার, সকালে 100 বার, বিকালবেলা 100 বার আস্তাগফিরুল্লাহ, যেগুলো ইস্তিগফার করবা সকালে 100 বার, বিকালবেলা 100 বার দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে 100 বার, বিকালে 100 বার। এর বাবাজিরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা সকালে 100 বার, বিকালে 100 বার। আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। সর্বশেষ কথা, হে বান্দা, তাকওয়া নষ্ট হয় কেমনে? গুনাহের মাধ্যমে। বলেন কেমনে? আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন করবা, দুনিয়া আখিরাত সব পেয়ে যাবা। এই তাকওয়া নষ্ট বানায় গুনাহ, গুনাহ যখন তাকওয়া নষ্ট বানায়, এরপরে আল্লাহ তাআলা আরেকটা প্রতিষেধক ঔষধ দিয়ে দিবেন। ওই ঔষধের নাম হলো তওবা। এই যুবক, তওবা করবা। গুনাহের আগে তাকওয়া, আর গুনাহের পরে হলো তওবা। যদি তওবা করো, সব গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ। সুতরাং আর গুনাহ করব না। হে যুবক, মা বাবার খেদমত করো। ওই মুরাব্বিদের সাথে বেয়াদবি করবা না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজ কাজা করবা না। দাড়ির মধ্যে ফুল লাগাবো না, হাত দিবা না। এই দাড়ি রাখা ওয়াজিব রে বাবা। হে যুবকের দল, মা বাবার কথা মতো চলবা। কোন আলেমের সাথে পরামর্শ করে চলবা। ইলমি দ্বীন শিক্ষা করার চেষ্টা করবা। ও পর্দার অন্তরালের মা, বেপরদায় চলবা না, স্বামীর অবদ্ধ হবা না, নামাজ কাজা কোনোদিন করবা না। আমার আল্লাহ বলেন 4টা আমল করো। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সাওমাত শাহরাহা, রমজানের রোজা সুন্দরভাবে রাখে, ও আহসানাত ফারজাহা, সতীত্ব রক্ষা করে, ও আতাআত বালাহা, তার স্বামীর অবাধ্য হয় না, স্বামীর কথা মতো চলে। আমার নবী বলে, বান্দা, হে মহিলা, যখন তুমি মারা যাবা, এই আল্লাহ তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, জান্নাতে তুমি প্রবেশ করো। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতের যেই দরজা দিয়ে তোমার ঢুকতে মনে চায়। ও পর্দার অন্তরালের মা, ঘরের মধ্যে ইবাদত কায়েম করো।
মধ্যে টিভি চালাবা না, সন্তানদেরকে ফজরের নামাজ পড়াও, নিজেও ফজরের নামাজ পড়ো, স্বামীকেও ফজরের নামাজে ডাকো, ফজরের পর ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো, দেখবা আল্লাহর বরকত ঘরের মধ্যে থাকবো, অভাব অনটনের মধ্যে পড়বা না, ঝগড়া দ্বন্দ্ব রাখবে না। হে বাবাজিরা, দোকানদার, দোকানদারি করো, সাবধান, ভেজাল মাল বিক্রি করবা না, নকল মাল বিক্রি করবা না, একেবারে 14 গুণ লাভ করবা না, যেভাবে লাভ করা দরকার ওইভাবে লাভ করবা, মানুষকে ঠগাবা না, মাপের মধ্যে কম দেবা না, নামাজের সময় দোকান খোলা রাখবা না, নামাজের টাইম হয়ে যাবে আগে মসজিদের মধ্যে চলে যাও। এ বাবাজিরা, যদি গুনাহ হয়ে যায় তারপরে গুনাহ হবে, কারণ দুনিয়া। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যেই বান্দা গুনাহ থেকে তওবা করবা, এই বান্দা কেমন জানো, তোমার কোনো গুনাহ নাই। সুতরাং খোলাসা কালাম হলো তাকওয়া, আল্লাহর ভয়, সব গুনাহ থেকে বাঁচো। এরপর যদি গুনাহ হয়ে যায় তাহলে কি করবা? তওবা, এর দরজা আল্লাহ খোলা রাখছেন, 4 শর্ত সাপেক্ষে তওবা। 1 নম্বর হলো আইয়ুবলি আনিল মাসিয়া, সব গুনাহগুলো ছেড়ে দিবা। 2 নম্বর আইয়াজিবা আলাইহা, গুনাহের উপর অনুতপ্ত হবা। 3 নম্বর হলো আইয়াজিমা আজমান জাজিমা, আল্লাহ ইয়াউদা ইলাইহা, ভবিষ্যতে পরিকল্পনা করাবা, আর গুনাহ করবা না। আরে বাবাজিরা, 4 নম্বর শর্ত কি শোনো, যদি বান্দার হক নষ্ট করো তাহলে বান্দার কাছে মাফ চাবা, তার হকটা তার কাছে পৌঁছাইয়া দিবা, তাহলে তওবা কবুল হয়ে যাবে। তওবা করার নিয়ত কার কার? 2টি হাত আল্লাহকে জাগাইয়া দেখাও। আল্লাহ, এই রাত্রে 1টা বাজে, ও মালিক, তোমার দরবারে ময়দানে বসে তওবা করলাম, আমি গুনাহগার, তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তওবা করলাম, আর গুনাহ করব না। ও আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, আমাদের সব গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করে দাও। আমিন।